গেল কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত 2 সপ্তাহ আগেও যে আলু বিক্রি হতো 50 থেকে 55 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। আর দুই একটি দোকানে নতুন আলুর দেখা মিললেও দাম 140 টাকার ওপরে, যা কিনা ক্রেতাদের নাগালেরও বাইরে। আলুর এমন আকাশ ছোঁয়া দামের কারণে ভোক্তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও ব্যবসায়ীদের এতে কোনো কর্ণপাত নেই বললেই চলে। ব্যবসায়ীদের অজুহাত, চাহিদার তুলনায় আলুর সরবরাহ কম, তাই দাম একটু বেশি। শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায় রাজশাহী থেকে আমদানি করা দেশি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, আর ভারত থেকে আমদানি করা আলুর দাম চাওয়া হচ্ছে 68 থেকে 70 টাকা প্রতি কেজি। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আলুকে এখন হিমাগারে সংরক্ষণের নামে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তাছাড়া গেল অক্টোবর মাসে বৃষ্টি হওয়ায় এবছর আলুর উৎপাদনেও ঘাটতি দেখা দেয় আলুর সরবরাহ কমে গেছে। 61 টাকা কিনলে সেই মালটা আপনার 63 টাকার মতো দোকানে যায় পড়ে যায়। তো সেই মালটা 70 টাকা যদি বিক্রি হয় তাহলে আহামরি ব্যবসা না, কারণ কাঁচামাল ঘাটতি আছে, পল্লীর বর্তমানে দাম ব্যাপক পরিমাণ, তাছাড়া দোকান ভাড়া আছে, অনেক ঘাটতি আছে। এটা দিয়ে মনে করেন যে আপনারা যারা বলেন যে আহামরি লাভ, যে ভাই বললো যে আহামরি লাভ করে খুচরা ব্যবসায়িকরা সিন্ডিকেট করে, কিন্তু বিষয়টা এরকম না, সীমিত আকারে লাভ। আর সারাদিন একজন দোকানদার এক বস্তা মাল বিক্রি করতে পারে না। এক বস্তা মাল যদি বিক্রি করে তাহলে হাইজ গেলে কত 200-250 টাকা লাভ থাকে, তোমার সারাদিনে পারে না, কাঁচামালে ঘাটতি হয় ব্যাপক। সিজন শেষ, এই কারণে মনে করেন আলুর দাম বাড়ছে। আর যে কোনো কাঁচামালের তরকারি তো অনেক বেশি, আর আলু তো তরকারি হিসেবে চলে, এই জন্য আলুটার দাম বাড়ছে। আর এই বছরের মতো আলুর দাম কোনো সময় বাড়ে না। আমরা লই 1 বস্তা 2 বস্তা 3 বস্তা লই লয়ে বেশি, খুচরা বেশি 5 কেজি 3 কেজি 2 কেজি 1 কেজি করে বেশি। এদিকে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, খুচরা পর্যায়ে অধিক মুনাফার লোভে দাম বাড়ছে আলুর। পাইকারি দোকানগুলোতে প্রতি কেজি দেশি আলু বিক্রি হচ্ছে 62 থেকে 63 টাকা, আর আমদানি করা ভারতীয় আলু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা দরে। খুচরা পর্যায়ে যে আলু দাম হয়ে যাচ্ছে 70 থেকে 75 টাকা। এছাড়া আলুর বীজ রোপণে এবার দেরি হওয়ায় নতুন আলুর সরবরাহ এখনও বাজারে দেখা যাচ্ছে না। এই সুযোগে ব্যাপারীরা আলুর দাম ইচ্ছে মতো করে নির্ধারণ করছে। কাঁচামালে কোনো তো সিন্ডিকেট হয় না, এটা ভুয়া মানুষের ভুল ধারণা। ধরেন গিয়ে বাংলাদেশে জেল আছে 64টা, 64 এলে কত লোক, কত ব্যবসায়িক আছে, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারো সম্পর্ক নাই, সিন্ডিকেট হয় কেমনে? আমার লাভ হচ্ছে আমি বেচে দেবো, আবার যে লাভ হচ্ছে রেখে দিল, মাল তো 5 দিন পরে পচে যাবে, মাল সিন্ডিকেট করে লাভ কি? এটা মানে মানুষের ভুল ধারণা। আসলেই বাজার যখন কমে তখন এটা কিছু বলে না, লস খায় ব্যবসায়িক, তখন কোনো খোঁজ খবর নাই, কোনো সাংবাদিক নাই, কোনো প্রশাসন নাই, কোনো সাধারণ জনগণের কোনো বক্তৃতা নাই। বাজার একটু বাড়লেই এই সব শুরু হয়ে যায়। আমরা হইলো বস্তায় 50 টাকা কমিশন পাই, আমাকে কোনো আমরি লাভ নাই। আমরা এই যে 1 বস্তা মালে 50 টাকা কমিশন, পেঁয়াজ হলো কেজিতে 1 টাকা। আমাদের কোনো কোনো সিন্ডিকেট নেই, সিন্ডিকেট হলো ওরা নিয়ে 1 টাকাটা 5 টাকা বেশি, 5 টাকাটা খুচরা ব্যবসায়ীরা অধিক মুনাফা করে। আমাদের এই যে আমাদের চালানটা দেওয়া দেন, আমাদের রেট দেওয়া, আমরা রেটের বাইরে বেচতে পারবো না। হয়তো যদি 63 টাকা আলুটা কিনা পড়ে, আমাকে কয় যেমন 60 টাকা 59 টাকা আলুটা কিনা পড়ছে, গাড়ি ভাড়া আছে, লেবার আছে, এনো কেরিন করে আসলে আমার 61 টাকা পড়ছে, আমরা 61 টাকা বেচতে পারছি, কথা বুঝলি? আর ওরা নিয়ে 70 টাকা বেচে। সাধারণ মানুষ বলছে, নিত্য প্রয়োজনীয় আলুর দাম সহনীয় পর্যায়ে সরকার আরও কঠোর নজরদারি রাখবে। এরকম বাজার পরিস্থিতি আমি দেখিনি এখন। আর এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের আর মধ্যবিত্ত মানুষের খাওয়া দাওয়া মানে বন্ধ করে দিতে হবে। এটা তো আসলে সিন্ডিকেট, যদিও গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট সিন্ডিকেট বলতো, কিন্তু আগের গভর্নমেন্ট নাই, এখন যারা আছে তারা ওই সিন্ডিকেট ভাঙতে পারে না, ওইভাবেই চলতেছে। আমি মনে করি সিজনে কিনে আনসিজনে বেছে, যে আলুর মান ভালো থাকে, আলু ভালো থাকে, যে আলুর মান খারাপ থাকে আলু পচে গেলে নদীতে ভাড়াই দিতে হয়। 10 টাকা যে বেচা লাগবো, কিন্তু কাঁচা মাল এটা রাখার মতো না, কিন্তু আলু পেঁয়াজ রাখার মতো। রাকিব হাসান, বার্তা 24।